আসসালামু আলাইকুম। কাজের যতই চাপ থাকুক না কেন সেটা যদি আমরা প্ল্যান এবং পরিকল্পনা অনুযায়ী কাজটা করি, সেটা যত বড়ই কঠিন কাজ হোক, ইনশাআল্লাহ আমরা শীঘ্রই সেই কাজটা সেরে ফেলতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের দিকে ধান কাটা শুরু করে ধানের জমিনে চাষ দিয়ে আলু রোপণ করা বা ভুট্টা লাগানো বা গম ফেলানো যেগুলোই হোক না কেন, সেই কাজগুলোর ধুম একেবারে লেগে পিঠে ধরে ফেলেছে আমাদের এই বলতে গেলে। মাশাআল্লাহ আমাদের এলাকায় প্রায় প্রতিটা মানুষ এখন কাজে ব্যস্ততায় সময় কাটতেছে। তো আমরা সেই সময়ের মধ্যে আমাদেরও ভুট্টা বপন করার সময় চলে এসেছে। যদিও আমাদের ভুট্টা বীজগুলো দেরিতে বুনা যেত, কিন্তু মানুষ বুনে দেওয়ার কারণে বা বপন করার কারণে আমরাও আমাদের জমিনে ভুট্টা বীজগুলো বপন করার জন্য ফজরের নামাজ পড়ে আমরা আমাদের জমিনে একেবারে উপস্থিত হয়ে যাই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফজরের নামাজের পর সেই সময়টুকু কতটা বরকতময় এবং বরকতে পরিপূর্ণ সেটা যিনি ফজরের নামাজের পর অপেক্ষা করে এবং কি কাজে লেগে পড়ে তিনি বুঝে। তো আলহামদুলিল্লাহ আমি সব সময় ফজরের নামাজের পরে যে কোনো বাড়ির কাজ বা যে কোনো কৃষি কাজে আমি লেগে পড়ার সর্বোচ্চ চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি সেই কাজগুলো করি। এবং তাছাড়া মাশাআল্লাহ আমাদের আজকে ভুট্টা লাগানো এবং কি তারপরে আমাদের গড় বান্ধা বা যেটুকুকে আমরা বলি আটি বান্ধা, এগুলো কাজ ছিল। তো সেজন্য আমি ফজরের নামাজের পর আমি এবং আমার ছোট ভাই, সেই সঙ্গে ছোট ভাই ক্যামেরাম্যানকে নিয়ে আমরা একেবারে নেমে পড়ি আমাদের জমিনে ভুট্টা লাগাই। তাছাড়া মাশাআল্লাহ সকালের সূর্য উদয়, সেই সঙ্গে সঙ্গে জমিনে কাজ একটা অনুভূতি আলাদা রকম, সেই সঙ্গে সঙ্গে সময়ে বরকতটা দিচ্ছিল অসাধারণ। এটা নতুন করে না, কিন্তু আমাদের ফজরের পর যে সময়টা বরকত দেয় সেটা মাশাআল্লাহ অনেকটা দিনে মনে হয় অনেকটা বড় লাগে এবং কি কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মাঝে এই ফজরের নামাজের পর এত বরকতময় একটা সময় দিয়েছে এবং কি কাজও আগাই, সেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। এবং কি আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে সময়ের সবকিছু পরিবর্তন হয়ে আসতেছে এবং কি প্রযুক্তিগত সব দিক দিয়েই পরিবর্তন হয়ে আসতেছে মাশাআল্লাহ। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আব্বার সাথে ভুট্টা লাগাইতে গিয়ে দেখতাম যে আগে পা দিয়ে সুন্দরভাবে দাগ টানতে হতো, তো সেই দাগে আবার হাল টানে দিতে হতো। সেই হালের খুঁড়া মাটিতে আবার ভুট্টা বীজগুলো ফালাই দিয়ে সেই ফালা ভুট্টাগুলোর উপরে আবার মাটি চাপা দিতে হতো। মাটি চাপা দেওয়ার পর এবং কি কিছুদিন পর আবার ভুট্টাগুলো আলুর মতন চাপা দিতে হতো। মানে এক কথায় বলতে গেলে অনেকটা ঝামেলা হতো। আলুর মতন ভুট্টাগুলোতে আমাদের একদম পরিশ্রম করতে হতো। কিন্তু এই সময় এখন প্রযুক্তিগত দিক দিয়ে এতটা উন্নত হয়েছে আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সুন্দরভাবে দড়ি টেনে দড়ির ফাঁক অনুযায়ী আমরা সুন্দরভাবে সেইগুলো ভুট্টাগুলো রোপণ করে দিই। তাছাড়া অনেকেই দড়িতে রং করে দেয়, কেউ বা সুতা লাগিয়ে দেয় এই চিহ্নগুলো জানার জন্য, কই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দূর দূর যেভাবে দেয়, সেই সাথে সাথে কেউ বা ট্যাপ পেঁচিয়ে দেয় বা যেভাবে হোক না কেন সেভাবে আবার উন্নত মানে অল্প সময়ের মধ্যে অনেকেই ভুট্টা রোপণ করে ফেলে এবং কি অন্য কাজে ফোকাস করে আলহামদুলিল্লাহ। আমরা ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে জমিনে চলে আসি, কিন্তু জমিনে এসে দেখি যে জমিনে হাল দেওয়া নাই। তো হাল দেওয়ার কারণে আবার বন্ধকে ডাকতে হয়, ডাকতে গিয়ে আবার আমরা সেজন্য ফেরত চলে যাই যেহেতু জমিনে হাল দেয় না। কিন্তু হালের শব্দ শুনে আবার জমিনে ফেরত আসে প্রায় আলহামদুলিল্লাহ 10 কাঠা মাটির মতন ভুট্টা লাগা শেষ করে। তো এই ভুট্টা লাগার পরে আমাদের বাড়িতে দিকে রওনা দেই, কারণ একটু নাস্তা পানি করে আবার আমাদের 1 বিঘার মতন ভুট্টা লাগাইতে হবে, সেজন্য আমরা বাড়ির দিকে চলে যাই। আলহামদুলিল্লাহ এখন সময় প্রায় বেজে ছিল 7:30 প্রায় 8টার কাছাকাছি, যদিও আমাদের নামাজ শুরু হয়েছিল 5টা 50। তো এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলে সুস্থ থাকুন।